রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, সকাল এখন 9:30 মতো বাজে। আর অনেক দিন আগে আর কি একটা দিদিকে আমি কন্ট্যাক্ট করেছিলাম নেইল এক্সটেনশন করার জন্য, যেহেতু আর একটা দিন পর আর কি ছোটদার বিয়ে। তো সেই কারণেই আর কি আগের দিন এসেছিলো ফেসিয়াল করতে। তো বড় ব্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ছোট ব্লগে মানে মিনি ব্লগে আশা করি তোমরা সবাই দেখেছো আমার ব্লগ, যে ফেসিয়াল করে গেছে একটা দিদি এসে। তো ওই দিদিকে আর কি বলেছিলাম যে নেল এক্সটেনশন যদি কেউ করায়, মানে ওর যদি জানাশোনা থাকে তাহলে খবর দিতে। তো তারপরে একটা দিদিকে আর কি বলেছে, মানে এই দিদিকে। তো জানি না কীরকম কি করাবে, প্রথম প্রথম তো একটু ভয়ই লাগছিল ভীষণ, যে কি জানি কেমন করাবে। অনেকের দেখেছি আমি নখ লাগানোর পরে আর কি উঁচু উঁচু হয়ে থাকে, সেই ব্যাপারটা যদি হয় খুব বাজে লাগবে দেখতে। যেহেতু আমার জানা ছিল না যে কীরকম কি হয়, জীবনে ফার্স্ট টাইম আর কি করাচ্ছি, তারপর বিশ্বাস করবে মানে করবে কি না জানি না, এত সুন্দর হয়েছে নখটা, মানে আমি তো নিজেই চিনতে পারছি না যে এত সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে কাজ প্রচুর, মানে খুব ভালো আর কি ফিনিশিং কাজ। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে হাতটা, যেহেতু আমার হাতটা খুব একটা সুন্দর না, কিন্তু নখগুলো লাগানোর পর একটা অন্যরকমই লাগছে, তোমরা তো দেখতেই পারলে। তারপর আমরা আর কি 3জন মিলে করিয়েছিলাম, মানে আমি, আমার বৌমনি আর বান্টি। তো সবাই এক একজন এক এক রকম করিয়েছিলাম, আর যার যেটা পছন্দ হয় সে সেটাই করিয়েছিল। তো ভালো হয়েছিল মোটামুটি, সবার হাতই আর কি সুন্দর হয়েছিল, সবার মানে হাতের সাথে মানানসই করে আর কি ওই দিদিই করে দিয়েছিল। তো ভীষণ ভালো লেগেছে ওই দিদির কাজ। তোমরা যদি কেউ বুকিং করতে চাও তো অবশ্যই আমাকে জানাবে, আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো তোমাদের, তোমরা আমার কমেন্টে জানাতে পারো আর কি, যে যদি তোমাদের কারো ভালো লেগে থাকে আমি অবশ্যই জানাবো দিদিকে। তো খুব ভালো, আর বাড়িতে এসে কাজ করে, আর ব্যবহারও ভীষণ ভালো দিদির। তো যাই হোক, দেখো এবার সবারই মোটামুটি হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করতে বসেও গেছি। আজকের মেনুতে ছিল হচ্ছে মাছের তেল ছিল, ডাল ছিল, বাঁধাকপির তরকারি ছিল, মাছের ঝোল ছিল। তারপর নিজে হাতে তো খেতে পারবো না, কি আর করা যাবে, মা খাইয়ে দিচ্ছিল। আর নেল এক্সটেনশন করার পর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, অল্পটুকু ভাত নিয়ে আমি চামচে করে খেয়েছিলাম, মামি মাখিয়ে দিয়েছিল। তারপর আবার মা যখন খেতে বসলো, মানে মা মামিরা, তো সবার সাথেই আর কি খেতে বসেছিলাম, খাওয়া দাওয়াটা করে নিলাম। আর অনেক দিন পর আর কি মায়ের হাতে ভাত খেলাম। অনেক সময় কি হয় মা খাইয়ে দেয় না, মানে দিতে চায় না সেরকম। আর দেখো নখগুলো আমি দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, পাশে থেকো সবাই, টাটা।